চিকনি মাইয়া আমি সানি 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 সানি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, রাক্ষস সিনেমার আইটেম গানের ডান্স ফ্লোর কাঁপাবে। বাংলাদেশ নয়, ওপার বাংলা নয়, সাত সমুদ্র 13 নদী নয়, এবার কাঁপাতে আসছে ওয়ার্ল্ড আইটেম, ওয়ান অ্যান্ড অনলি সানি লিওন। সানি সানি বাংলাদেশের রাক্ষস সিনেমায়, সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায়, মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমায় ডান্স ফ্লোর কাঁপাবে সানি লিওন। আইটেম সঙ্গে বিশাল বড় আয়োজনে বিশাল বড় চমক রাখা হয়েছে সুদূর বলিউড থেকে। ওয়ার্ল্ড আইটেম, ওয়ান অ্যান্ড অনলি সানি লিওন কাঁপাবে সিয়ামের রাক্ষস সিনেমার আইটেম গানে। ভাই রে ভাই, মাথায় নষ্ট। এই খবরটা শোনার পরে আমি রীতিমতো বলছি যে রাক্ষস কি করবে, রাক্ষস কি করতে চলেছে। মেহেদী হাসান হৃদয়ের উপরে সবসময় ভয় আতঙ্ক সবকিছুই কাজ করে। তিনি বরবাদের পরে রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদকে দিয়ে যা কিছু করতে যাচ্ছে, এক কথায় সিয়াম আহমেদের রাক্ষস হবে বাংলাদেশের আরো একটি ট্রেডমার্ক করা সিনেমা। আমি আবারও বলছি, রাক্ষসের আইটেম গানে যেভাবে তারা সাজিয়েছে এবং আইটেম গানে সানি লিওনকে তারা কাস্ট করেছে, এটা কনফার্ম আগামী কিছুদিনের মধ্যে রাক্ষস টিম উড়ে যাবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আইটেম সং শুটিং করতে। গতকালকে রাক্ষস সিনেমার শুটিং এর ক্যামেরা ক্লোজ হয়েছে। তাদের বাংলাদেশ অংশের কাজ, শ্রীলঙ্কার অংশের কাজ, তারা যে মালয়েশিয়াতে যেতে চেয়েছিল সেখানে না গিয়ে বাংলাদেশে শুটিং করে গতকালকে ক্যামেরা ক্লোজ করেছে। এবার তারা কিছুদিন পরেই ভিসা প্রসেসিং শেষ করে আবারও উড়াল দেবে বলিউডে, আবারও উড়াল দেবে ইন্ডিয়ায়, যেখানে হবে একেবারে একটা ধুমধুমার ডান্স ফ্লোর কাঁপানো, ঈদে কাঁপানো গান হবে সিয়ামের রাক্ষসের এই আইটেম গান, যেখানে কাঁপাবে সানি লিওন। ভাইরে ভাই, বাংলাদেশে এর আগে সানি লিওন আরো একটি সিনেমায় ডান্স করেছিল, একটি আইটেম সং করেছিল, সেই শান্ত খানের একটি সিনেমায়। এবার সিয়াম আহমেদের সিনেমায় দ্বিতীয়বার আবারও কাম ব্যাক করতে যাচ্ছে সানি লিওন বাংলাদেশের কোন সিনেমার আইটেম সঙ্গে। বুঝতে পারছেন ব্যাপারটা? কোন লেভেলে খেলবে আইটেম, কোন লেভেলে খেলবে রাক্ষস, কোন লেভেলে খেলতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয় তথা রিয়েল এনার্জি প্রোডাকশন, শারিন সুমি আপু। তাদের সিনেমা নিয়ে সবকিছু ভাবা, চিন্তা ভাবনা, সিনেমার টার্গেট কোথায় কি করলে কি করতে হবে, কিংবা কোথায় কি করলে সিনেমা হাইপ উঠবে, ইন্টারন্যাশনালি খেলা যাবে, তারা কিন্তু বুঝে গিয়েছে। আমি আবারও বলছি, শাকিব ভাইয়ের প্রিন্স সিনেমার পরে দ্বিতীয় স্থানে থাকবে সিয়াম আহমেদের রাক্ষস। এটা কিন্তু আমার কথাটা আজকে ধরে রাখেন, মনে করে রাখেন, রিপিট করে রাখেন, আগামীতে দেখতে পারবেন। ঠিক সিয়ামের রাক্ষস সিনেমায় যেভাবে সাজানো হয়েছে, এই যে আইটেম সং এর কথাই যদি বলি, সানি লিওনকে আনার পেছনে একটাই কারণ হচ্ছে বাংলাদেশের একটা নায়িকা কিন্তু ছিল এই গানে কাজ করার জন্য। পরবর্তীতে সেই নায়িকা কাজ করতে চায়নি। মেহেদী হাসান হৃদয় পুরোটাই একেবারে হ্যাম্পার হয়ে গেছে। তিনি রীতিমতো বাংলাদেশের কাউকে না বাদ দিয়ে, এপার বাংলা ওপার বাংলা সবকিছুকে বাদ দিয়ে তিনি সরাসরি সানি লিওন, সরাসরি তার হট আইটেম সানি লিওন। এই সানি লিওনই কাঁপাবে রাক্ষস সিনেমার আইটেম সঙ্গে। বিশাল বড় আকারে, বিশাল বড় আয়োজনে সানি লিওন আসছে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার আইটেম সঙ্গে কাঁপিয়ে ফেলতে। ভাইরে ভাই, ঈদের চমকগুলা সিনেমার মধ্যে সীমাবদ্ধ, ঈদের বিশেষ বড় বড় চমকগুলা রাক্ষস এবং প্রিন্সের মধ্যে সীমাবদ্ধ। আপনাদের কাছে নিউজটা প্রেজেন্ট করলাম, এটা হচ্ছে অথেন্টিক নিউজ। রাক্ষস সিনেমার টিম আইটেম সং করতে ভিসা প্রসেসিং শেষ করে, সিয়াম আহমেদের ভিসা প্রসেসিং হলেই তারা আবারও উড়াল দেবে ইন্ডিয়াতে। সেখানে আইটেম সং এর কাজ সানি লিওনকে নিয়ে শেষ করবে। ভালো থাকবেন সবাই। নিউজটি শোনার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।